হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। ডিসেম্বর তো চলেই এসছে, মানে পরীক্ষার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছ, সমস্ত স্টুডেন্টরা। তাদের জন্য আমি একটা রচনা নিয়ে এসেছি, স্তন্যপায়ী প্রাণী গরু, যা তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে আগেই বুঝতে পেরে গেছো। তো বেশি না বকে ভাট, শুরু করা যাক। তো চলো স্টুডেন্ট এবং তার প্যারেন্টস এবং সকলেই। প্রথমেই সূচনা রয়েছে। সূচনা: গরু একটি গৃহপালিত পশু এবং গৃহস্থলীর কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী। গৃহস্থলীর কাজে বলতে বাড়ির বিভিন্ন কাজে গরু একটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো দেখেইছো, চাষের কাজে লাঙল দেওয়ার জন্য, মই দেওয়ার জন্য, এছাড়া যখন ফসল পেকে যায় তখন সেই পাকা ফসলকে বাড়ি আনার জন্য যে গরুর গাড়ি করা হয়, সেই গরুর গাড়িতে গরু থাকে, সেক্ষেত্রে সাহায্য করে থাকে। এরকম বিভিন্ন কাজে গরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু আমাদের নানা উপকারে আসে এবং তার দ্বারা অনেক কাজ সাধন করা হয়, অর্থাৎ তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয়, যেগুলো বললাম আমি আগে। প্রাণী হিসাবে গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী। হ্যাঁ, গরু কিন্তু একটা শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী। এরপরে রয়েছে আকার ও আকৃতি। গরু একটি চারপদী প্রাণী, অর্থাৎ গরুর 4টি পা রয়েছে, দেখেইছো তোমরা। উচ্চতায় এটি মোটামুটি 3-4 হাত এবং দীর্ঘে 5-6 হাত হয়ে থাকে। গরুর 2টি চোখ, 2টি কান, 2টি শিং এবং একটি দীর্ঘ মাথা থাকে এবং পিছনে একটি লম্বা লেজ থাকে। গরুর সারা শরীর ছোট ও ঘন লোম দ্বারা আবৃত থাকে। গরু লাল, কালো, সাদা ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে এবং গরু বিশ্বের সব জায়গায় পাওয়া যায়। এরপর খাদ্য। পরের পয়েন্ট হচ্ছে খাদ্য। অর্থাৎ গরু কী খাবার খায়? গরু একটি তৃণভোজী প্রাণী। ঘাস, খড়, গাছের পাতা গরুর প্রধান খাদ্য। এছাড়াও ভাতের ফ্যান, অর্থাৎ ভাত যখন রান্না করা হয় তখন দেখবে যে একটা ফ্যান টাইপের হয় না, যেটাকে ঢেলে ফেলে দেওয়া হয়, ওইটাকে না ফেলে দিয়ে কিন্তু গরুকে খেতে দিলেও গরু সেটা খায়। এটা একটা গরুদের খাদ্য কিন্তু। এছাড়া দানা এবং কুড়ো ইত্যাদি বিভিন্ন খাবার তারা খায়। এছাড়া সবজির যে খোসা ছাড়ানো হয় সেই খোসাগুলোও তারা খায়। এছাড়া কোনো সবজি কোনো কারণে নষ্ট হয়ে গেলে সেই সবজিটাকে কেটে গরম করে দিলেও কিন্তু সেই সমস্ত খাবার গরুরা খেয়ে থাকে। উপকারিতা: আমাদের জীবনে গরুর উপকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অসীম। গরুর দুধ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। এই দুধ থেকে দই, ছানা, মাখন, ঘি ইত্যাদি নানা রকম দ্রব্য তৈরি করা হয়, যা মানুষের জন্য খুবই উপকারী। তাছাড়া কৃষিক্ষেত্রে গরুর গোবর একটি উত্তম জৈব সার এবং গোবর গ্যাস ইত্যাদি বিভিন্ন কাজে গরু আমাদের উপকার করে থাকে। এরপরে রয়েছে কি উপসংহার: গরুর নানা গুণ থাকা সত্ত্বেও গরুর প্রতি আমরা যত্নশীল নই এবং গরুর উপকারিতার দিকে চেয়ে আমাদের সবাইকে গরুর প্রতি সদয় হওয়া দরকার। অর্থাৎ গরু যে আমাদেরকে অনেক উপকার করছে, সেই উপকারগুলিকে দেখে কিন্তু গরুর প্রতি আমাদের সদয় হওয়া উচিত। গরুর প্রতি কোনো অত্যাচার করা উচিত নয়। এমনকি পৃথিবীর বিভিন্ন স্থানে গরুকে ভগবান রূপে পুজো করা হয়। তাই গরু পালনে আমাদেরকে উৎসাহিত হওয়া দরকার। পুরো রচনাটা হয়ে গেল, আমি প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে বা এটা দেখেও মুখস্থ করে নিতে পারো। অ্যাকচুয়ালি এগুলো মুখস্থ করার কিছুই নেই, জাস্ট একবার পড়ে নিলে তাহলে একটা আইডিয়া চলে আসবে এবং তোমরা তো তোমাদের দৈনন্দিন জীবনে গরু দেখেইছো, সেগুলি লিখতে হবে আর কি। জাস্ট এখানে একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে লেখা আছে এবং আগে যে দুটো রচনা দিয়েছি, আমাদের বিদ্যালয় এবং প্রভুভক্ত প্রাণী কুকুর, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। ওইগুলো দেখে রাখবে, পরীক্ষায় আসলে যদি লিখে দাও সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মানের নাম্বার পাবে ওই রচনার দিক দিয়ে, কারণ রচনাটাই তো আমি এখন এখানে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে অল অপশন অন করে রাখুন। টাটা, শুভরাত্রি।